এক টুকরো মাছ কিংবা এক ফালি মাংস আবির আর তামিমের কাছে এটি যেন রূপকথার কোনো গল্প। কোরবানির ঈদ এলেই কেবল তাদের পাতে জোটে এক টুকরো মাংসের স্বাদ। তারপর বাকি দিনগুলো কাটে কেবল শাক পাতা আর নুন ভাতের লড়াইয়ে। মাংস খাইছি সে কোরবানিতে দিন, আর তো শাকসবজি তো প্রতিদিন আসে। আমার বাবা মারা গেছে, আমার মা তো সব কিছু খেতে পারে না। মাছ মাংস কত সময় খাইনি, শাক পাতা ভাত খাই। ওই কোরবানিতে খাইছিলাম মাংস, তারপরে মা আর কিনতে পার নাই। মাছ মাংস খাওয়ার স্বপ্ন দেখাটাই যেন এই দুই এতিম শিশুর জন্য এক বিরাট বিলাসিতা। যখন পাশের বাড়ি থেকে সুস্বাদু খাবারের ঘ্রাণ ভেসে আসে, তখন ক্ষুধার্ত দুই ভাই নীরবে চোখের জল ফেলে আর ভাবে যদি তাদের বাবা বেঁচে থাকতো। বাবা থাকলে তো সবই হতো, কামাই করতো, আয়না এনে দিত। বাবা না থাকলে দুনিয়াটা যেন কত কঠিন, আর সেটা আমি বুঝি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল গাবচাপড়ি চরে বসবাস অসহায় দুই ভাই আবির হোসেন ও তামিম ইকবালের। ভোরের আলো ফুটতেই যখন অন্য শিশুরা খেলার মাঠে ছোটে, তখন 13 বছরের আবির আর 10 বছরের তামিমের হাতে ওঠে বাঁশ কাটার দা। মা আবেদা খাতুনের সাথে পাল্লা দিয়ে চলে তালাই বুননের অমানবিক পরিশ্রম। বাড়ি বাড়ি ঘুরে বাঁশ কেনা, তা ছেটে তালাই তৈরি করা, আর দিন শেষে সেই কষ্টের ফসল বিক্রি হয় মাত্র 60 টাকায়। এই সামান্য উপার্জনেই চলে 3 সদস্যের সংসার। চাল কিনলে কিনতে পারেন না তরিতরকারি, আর তরিতরকারি কিনলে কিনতে পারেন না চাল। জমি ভিটেমাটি ছাড়া অন্যের ঘরে আশ্রিত এই পরিবারটির দিন কাটে খুবই কষ্টে। 6 বছর আগে আমার স্বামী মারা গেছে, বাচ্চাদের নিয়ে একটা দূরে